नन्दस्तुवायात्मजोयुत्पन्ना जातयाल्लाधो महामनः आहूय विप्रवेदज्ञ स्नतो सुचिरलंकृत। महाराज नन्दस्तुवायात्मजोयुत्पन्ना जातयाल्लाधो महामनः। आज নন্দালয়ে এতটা আনন্দ হয়েছে, এতটাই আনন্দ হয়েছে যে মহারাজ সবাই একদম পাগলের মতন ছুটতে লেগেছে। আজ নন্দালয়ে যেমন ভিড় লেগে গেছে। আজ নন্দ বাবা এত দান করছেন, এত দান করছেন যে মহারাজ আর বলার নেই। একদম মহারাজ কোথাও রত্নদান চলছে, কোথাও অন্নদান চলছে, কোথাও গৌদান চলছে, কোথাও স্বর্ণদান চলছে। এই প্রকার সবাই সবাই দান করছে। এই সময় কি ঘটনা ঘটলো? এক ব্রজবাসী কি করেছে, এক ব্রজবাসী সেখানে আনাজপাতি দান নিয়েছে। এবার দান নেওয়ার পর সে মহারাজ হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পেল যে একজন দানি কোথায় থেকে মহারাজ দিব্য স্বর্ণ অলংকার নিয়ে আসছে। আরে ভাই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি সব কোথায় থেকে পেলে? তুমি কি কোথাও চুরি টুরি করলে নাকি? বলে না ভাই, চুরি কেন করতে যাব? তবে এই সব এত সোনা দানা তুমি কোথায় পেলে? বলে এই সব সোনা নন্দ বাবা দান করছে। বলে কোথায় কোথায়? বলে কেন? নন্দ বাবার পঞ্চম দ্বারে। বলে এই সব আনাজপাতি এখানেই থাক, আমি চললাম সেই স্বর্ণ নিতে। সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়েছে, আর দৌড়ে গিয়ে সেই স্বর্ণের লাইনে গিয়ে লাইন দিয়েছে। বলে দাও দাও, তাড়াতাড়ি দান দাও। মহারাজ সেখানে গিয়ে একদম স্বর্ণ অলংকার একদম মোট বন্ধ করেছে। একদম গায়ের মধ্যে কিছু গয়না পড়েছে, গলার মধ্যে পড়েছে। একদম মহারাজ গয়নায় ভর্তি হয়ে চলতে পর্যন্ত পারছে না, তবু নিয়ে যাওয়া চায়। এতটা বিষয় খারাপ বস্তু যে বিষয়ে যত ঢুকবে তত যেন ঢুকতে মনে হবে। এইবার কি হয়েছে? সে যখন সেই সোনা দানা নিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেল যে কোথায় থেকে একজন হীরা জওয়ারাত নিয়ে আসছে। বলে ওই ভাই, তুমি এই সব কোথায় থেকে পেলে? বলে কেন? নন্দ বাবা দিচ্ছে। বলে কোথায় দিচ্ছে একটু বলো। বলে কেন, তৃতীয় দ্বারে দিচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে সেখানে সোনা দানা খুলে ফেলে সেই হীরামণি মুক্ত যেখানে বিতরণ হচ্ছে সেখানে গিয়ে লাইন দিয়েছে। বলে দাই ভাই, এদিকে দাও, এদিকে দাও, আমাকে দাও, আমাকে দাও। সঙ্গে সঙ্গে মহারাজ হীরা জওয়ারাত এক থল্লি দিয়ে দিয়েছে। আর সব নিয়ে মহারাজ মোট টানতে পারছে না। আস্তে আস্তে মহারাজ যখনই এসেছে, এদিকে কি দেখতে পেল যে নন্দালয়ের ভেতর থেকে এক অদ্ভুত কাণ্ড দেখতে পেয়েছে। একটা মানুষ না নিয়েছে অর্থ, না ধন, না সম্পদ, কিচ্ছু নাইনি, কিন্তু আনন্দিত মনে একদম নাচতে নাচতে বাইরে যাচ্ছে। এ তো মহারাজ চিন্তিত হয়ে গেল। এমন কি রত্ন পেয়ে গেল, এমন কি ধন পেয়ে গেল যে যার ফলে এত নৃত্য করছে? না এর কাছে কোনো কিছু রয়েছে, না ধন ঐশ্বর্য রয়েছে, তা তো নৃত্য করছে কেন? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আরে ভাই, তুমি যে এত এইভাবে নৃত্য করছো কেন? কি দরকার পড়লো? প্রভু, আমি কেন নৃত্য করছি জানো? কারণ আমি এই জগতের সর্বশ্রেষ্ঠ ধন পেয়ে গেছি। বলে সর্বশ্রেষ্ঠ ধন? কিন্তু সেই সব ধন দেখতে পাচ্ছি না তো, সেই রত্ন স্বর্ণ কোথায় গেল? বলে সেসব দেখতে পাওয়া যায় না, একবার নন্দালয়ে প্রবেশ করো, তবে তো দেখতে পাবে সেই রত্ন কতটা অমূল্য। বলে ঠিক আছে, আমি এখনই প্রবেশ করব। বলে শোনো, প্রবেশ করবে তুমি তখনই যখনই এই সব হীরা জওয়ারাত মণি মুক্ত এখানে রেখে যাবে। বলে কেন? ওহো, তুমি আমাকে ভুলভাল ভ্রান্তিতে ফেলাচ্ছ, তাই না? যেখানে আমি হীরা জওয়ারাত গুলো দরজায় রেখে দিই আর তুমি নিয়ে চলে যাবে? না ভাই, যে একবার নন্দালয়ের ভেতরে গিয়েছে তার এইসবের আর কোনো দরকার পড়ে না।
আর যে নন্দালয়ের ভেতরে প্রবেশ করবে সেও এইসব নিয়ে প্রবেশ করতে পারবে না। বলে আচ্ছা তবে এখানে রাখবো? বলে হ্যাঁ রেখে দাও, তোমার কোনো চিন্তা নেই, কারণ এই রাস্তা দিয়ে যে বেরোবে আর যে রাস্তা দিয়ে আসবে এই রত্নের কাওর প্রয়োজন নেই। মহারাজ সঙ্গে সঙ্গে যখনই তার সঙ্গে ঢুকেছে আর সেখানে প্রবেশ করতেই যখনই নন্দলালকে পাল্লার মধ্যে দেখেছে সেই ব্যক্তি নৃত্য করতে লেগেছে। কত সুন্দর আজ আমি রত্ন দেখেছি, এই জগৎ সংসারের সর্বশ্রেষ্ঠ রত্ন আমার বাঁকে বিহারী লাল, বলিয়ে বাঁকে বিহারী লাল কি। মহারাজ